ধ্যান দিন। ভগবান এই শ্লোকে বললেন, তোমরা যদি আমায় পেতে চাও তাহলে আমাকে 8টি পুষ্প দিতে হবে। ভগবান বললেন, আমাকে পেতে চাইলে, কেউ যদি আমায় লাভ করতে চাও, আমাকে 8 প্রকারের ফুল দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই 8 প্রকারের ফুল আমাকে না দেবে, ভগবান বললেন, ততক্ষণ পর্যন্ত আমি ওই ভক্তের ডাকে সাড়া দেব না। কয়টা ফুল দিতে হবে? 8 প্রকারের। ভগবানের প্রিয় ফুল হলো 8টি। কয়টি ফুল রয়েছে ভগবানের প্রিয় বলতে পারেন? দু একজন আমাদের সাথে যারা, তারা বলবে না। এখানের যারা আছো তারা বলতে পারো দু একটা ভগবানের প্রিয় ফুলের নাম? গোবিন্দের প্রিয় ফুল কি বলতে পারেন? একটা দুটো? 8টা ফুল ভগবানকে দিতে হবে, নইলে তার কৃপা লাভ করা যাবে না। একজনেও পারছেন না। দু একজনে বলছে পদ্ম ফুল, টগর ফুল, মালতী ফুল। কিন্তু ভাগবতের এই শ্লোকে ভগবান বললেন, এই ফুল দিয়ে তোমার লাভ কি? পদ্ম ফুল তো আমার নয়, আমার কি? অত পদ্ম গাছই ফুটেছে, তাই পদ্ম ফুল ভগবানকে দিলে পুণ্য আমার হবে না, হবে কার? ওই গাছের, কারণ ও কষ্ট করে ফুটিয়েছে। তা আমার লাভ কি? বলে, আমি গাছ থেকে তুলে নিয়ে ভগবানের চরণে দিলাম, এটাই আমার লাভ। ভগবান বললেন, আমাকে 8টা ফুল দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই 8টা ফুল না দেবে, আমার কৃপা লাভ করা সম্ভব নয়। সাউন্ডগুলো কোথাও একটা বাড়িকে এরকম হচ্ছে, মনিটরগুলো একটু ঘোরাও, কোনোটা বক্স কিছু একটা বোধ হয়। তো বললেন, এই 8টা পুষ্প আমাকে না দেয়া পর্যন্ত গোবিন্দের কৃপা লাভ করা, ভগবানের কৃপা লাভ করা সম্ভব নয়। এই 8টা পুষ্প কি ধ্যান দিন। ভগবান এইখানে বললেন, আমাকে পেতে হলে যে 8টি পুষ্প দিতে হয়, এর প্রথম পুষ্পটার নাম, এই যে শ্লোকটি পাঠ করলাম, অহিংসা প্রথমম পুষ্প। গোবিন্দকে পাওয়ার জন্য প্রথম যে ফুলটা দিতে হয়, সেই ফুলটার নাম হলো অহিংসা। কারো বাড়িতে আছে এই গাছখানা? অহিংসা নামক ফুলের গাছ আছে? নেই। ভগবান বললেন, এই গাছটা সব বাড়িতে আছে, সবাই লাগিয়েছেন, কিন্তু ফুল ফুটাতে পারলেন না। অহিংসা মানে কি জানো? অহিংসা প্রথমম পুষ্পম। ভগবানকে পেতে হলে প্রথম যে ফুলটা দিতে হবে তার নাম অহিংসা। কারো সাথে হিংসা করা যাবে, এটা কোনো গাছে ফোটে না, মাটিতে লাগানো কোনো গাছে এই ফুল ফোটে না। এই ফুল ফোটে আমাদের হৃদয়ের মধ্যে। কাওয়াবি তরু পঞ্চবি ডাল। এই দেহটাই একটা তরু, আর এতে এতে আছে 5টা ডাল। অষ্টবি পুষ্প, এতে 8টা ফুল আছে। এই জবা, মালতী, টগর, পদ্ম, এগুলো দিয়ে কোনোদিন গোবিন্দকে পাওয়া যায় না মা। গোবিন্দকে পেতে হলে দেহের মধ্যে 8টা ফুল ফুটাতে হবে। তার মধ্যে প্রথম ফুলটার নাম হলো অহিংসা। কাউকে হিংসা করা যাবে না। আজ সন্ধ্যাবেলায় যে আমার দাদা এলাকার এসেছেন এখানে হরিকথা শ্রবণ করতে, কথা বলছিলাম, তো বলছে যে যারা আমাদের ওখানে রয়েছে সবাই সাধু হয়ে রয়েছে, কিন্তু মনের মধ্যে এমন হিংসা, হিংসার কোনো শেষ নেই। এ জগতে সব জায়গায় হিংসা থাকতে পারে, একটা জায়গায় যেন হিংসা না থাকে। বলে সেটা কোথায়? অন্য অন্য জায়গায় হিংসা থাকুক, কিন্তু ধর্মস্থানে যেন হিংসা না থাকে। কিন্তু দুঃখ কি জানেন? বর্তমানে সব থেকে বেশি হিংসা আছে ধর্মকে নিয়ে। ধর্ম নিয়ে সব থেকে বেশি হিংসা। তাই
তাই বললেন মনের ভিতরে হিংসা থাকলে কোনো দিন গোবিন্দ পাওয়া সম্ভব নয়। নির্মল মন, গোবিন্দ ভজনের জন্য প্রয়োজন হলো একটা নির্মল মন। যেই মনের ভিতরে হিংসা আছে, সেই হিংসা দিয়ে কোনো দিন গোবিন্দকে পাওয়া যায় না। গোবিন্দকে কোনো তন্ত্র মন্ত্র দিয়ে পাওয়া যায় না, গোবিন্দকে পাওয়া যায় সারল্যতা দিয়ে। সরল সরল মনে গোবিন্দকে পাওয়া যায়, সরল না হলে কোনো দিন গোবিন্দ কৃপা সম্ভব নয়। তাই যতই আমরা সাধু হই, যা হই, যতক্ষণ পর্যন্ত আমাদের এই মনটা সরল না হবে, ততক্ষণ পর্যন্ত গোবিন্দের কৃপা পাওয়া সম্ভব নয়। তাই গোবিন্দকে পেতে হলে প্রথম যেই পুষ্পটা দিতে হবে, এর নাম অহিংসা। কারো সাথে হিংসা করো না, মনের ভিতরে ক্রোধ, রাগ এগুলো রেখো না। মা, আমরা অর্ধেক বলতে নেই, আমরা যা ধর্ম পালন করি অর্ধেক করি লোক দেখানোর জন্যে। লোক দেখানোর জন্যে, ভগবানকে ভালো আদৌ বাসি না। নাম পাওয়ার জন্যে, সুনাম পাওয়ার জন্যে, প্রতিষ্ঠা পাওয়ার জন্যে, দেখানোর জন্যে। ভজন কি? ভজন শব্দের অর্থ হলো সেবা। ভজন শব্দের অর্থটাই হলো সেবা। লাখ লাখ টাকা খরচ করে নাম কীর্তন দিচ্ছি, কিন্তু ঠিক মতো ভগবানের সেবাটাই হচ্ছে না। ওই আড়ম্বরতার মধ্যে পড়ে আছি। গোবিন্দ সেবা দুই প্রকারের, ভগবান দুটো প্রকারের সেবা আছে। একটা হলো এই একটা খেলে পরে, একটা সেবা করলে আত্মার ক্ষুধা যায়। আরেকটা জিনিস যেটা খেলে পরে পেটের ক্ষুধা যায়। এই পেটের ক্ষুধা দূর হয়, ডাল তরকারি ভাত এসব খেলে পেটের ক্ষুধাটা দূর হয়। আর আত্মার ক্ষুধা দূর হয় তিনটা জিনিসে। আত্মার ক্ষুধা দূর হয় নাম ভাগবতে, আত্মার ক্ষুধা দূর হয়। প্রথম আত্মার ক্ষুধা দূর হয় তিনটা জিনিসে। প্রথমটা হলো নাম হরিকথা শ্রবণ, দ্বিতীয়টা হলো মধুময় সাধু সঙ্গ, আর তৃতীয়টা হলো ভক্তের চরণ ধুলি, ভক্তের অঙ্গ পরশ। এই তিনটা জিনিসে আত্মার ক্ষুধা দূর হয়। হ্যাঁ, আমাদের এই দাদা, একে আমি চিনতাম না, আমাদেরই এলাকার সন্তান, কিন্তু আমি মোবাইলে খুব পাঠ দেখি। এই আমাদের ইউটিউব দাদা আসলেন, সনাতন মিডিয়া, তো সনাতন মিডিয়া প্লাস। আমি সব সময় এই সনাতন মিডিয়া প্লাসে সব জায়গায় এই আমাদের এই বাবা ভিডিও করতে যায়, আমি দেখি। বিভিন্ন পাঠকের পাঠ দেখি, তো সব জায়গায় আমাদের এই দাদাকে দেখতে পাই, বিভিন্ন জায়গায়। আমি ভেবেছিলাম উনি ওই দিকের এলাকার, হ্যাঁ, কিন্তু আজ জানতে পারলাম সে আমাদেরই এলাকার, আমাদেরই বরিশালের শিকারপুরের সন্তান। সব জায়গায় হরিকথা শোনার জন্য ছুটে যায়, দৌড়ে যায়। বলে কেন? বলে দেহের ক্ষুধা, ওই পেটের ক্ষুধা তো বাড়িতে ডাল ভাত খেলে মেটে, কিন্তু আত্মার ক্ষুধাটা তো মেটে না। তাই আত্মার ক্ষুধা মেটানোর জন্য যেইখানে হরিকথা হয় সেইখানেই ছুটে যায়। বলে কাঙাল হও, কাঙাল না হলে গোবিন্দ পাওয়া যায় না। বলে কোন কাঙাল? বলে ভক্তের চরণের কাঙাল হও, নাম শ্রবণের জন্য কাঙাল হও, সাধু সঙ্গের জন্য কাঙাল হও। কাঙাল না হলে কোনোদিন গোবিন্দ কৃপা পাওয়া সম্ভব নয়। আমি জানি জগতে যারা কাঙাল হয়েছে, হ্যাঁ, আমি পরীক্ষা করেছি, অনেক গালি দিয়েছি, কত কি বলেছি, কিন্তু যারা ওই ভক্ত সঙ্গ হরিকথা ভালোবাসে তাদের ও দিয়ে কাজ হয় না। তারপরও কুকুরের মতো ছুটে চলে,
বলে এমন কাঙাল যেন শেষ দিন পর্যন্ত থাকতে পারো, তাহলে অনায়াসে গিরিধারীর চরণ লাভ করা যায়। ধ্যান দিন। পুরাকাল বললে ভুল হবে, বেশি দিনের ঘটনা নয়। মহারাষ্ট্রে এক চন্দ্রভাগা নদীর তীরে এক কুমোর বাস করতেন। কালকে আমাদের যেখানে পাঠ ছিল কুমোর বাড়িতে, ভেবেছিলাম কুমোর বাড়িতে গিয়ে কুমোরদের পালদের কথা বলবো, তো অতটা সময় হয়নি। অনেক দিন ধরে এই ভক্ত চরিত্রটা বলা হচ্ছে না। বড় আনন্দ লাগে, বড় তৃপ্তি লাগে যখন এই ভক্তের মহিমা গাথা শ্রবণ করি, পাঠ করি, তখন মন জুড়িয়ে যায় আর নিজের কাছে নিজেকে ঘৃণা হয় যে জীবনে আমি কি করলাম। মহারাষ্ট্রে চন্দ্রভাগা নদী, এই নদীর তীরে একদল পাল তো বোঝেন, যারা মাটি দিয়ে হাড়ি পাতিল তৈরি করে, একদল কুমার বাস করতেন। আর ওই কুমারদের ভিতরে একজন কুমার ছিল, নাম হলো গোরা কুমোর। আর ওই গোরা কুমোরের স্ত্রীর নাম শান্তিপ্রিয়া। গোরা কুমোর তার স্ত্রী মাটি দিয়ে হাড়ি পাতিল তৈরি করে, হাতে কাজ আর মুখে নাম। তাদের গুরুদেব ছিল নামদেব। গুরুদেব আদেশ করলেন শিষ্যকে, বাবা হাতে কাজ করো আর মুখে নাম করো, এই নাম ছাড়া উদ্ধারের কোনো পথ নেই। গোরা কুমোরের কোনো অভাব নেই, কিন্তু তাদের ঘরে কোনো সন্তান নেই। 12 বছর পরে তাদের ঘরে একটা ছেলে হয়েছে। কত বছর? চিন্তা করেন, কত আদরের ধন। 12 বছর পরে একটা পুত্র সন্তান হলো। ছেলেটার নাম রাখলো গোপাল। নামও যেমন গোপাল, দেখতেও গোপাল। অপূর্ব সুন্দর সেই পুত্র, রসগোল্লার মতো নাদুস নুদুস। যেই দেখে মহাশত্রু হলেও কোলে নেয়। হ্যাঁ, মহাশত্রু হলেও ওই গোপালকে কোলে নেয়। গোরা কুমোরের ভক্তি দিন দিন বাড়তে লাগলেন। ছেলেটার বয়স 2 বছর 2.5 বছর হয়েছে। একদিন গুরুদেবের কাছে গেলেন। গুরুদেব বললেন, শোন গোরা, এ জগতে ভগবানকে পেতে হলে একটা সরল মনের দরকার। নাম করলে হয় না, নাম সরল মনে করলে ভগবান সাড়া দেয়। সরল মনে নাম করলে ভগবান সাড়া দেয়। মনের ভিতরে গরল প্যাঁচ থাকলে সেই নামে গোবিন্দ সাড়া দেয় না। ধ্যান দিন, আপনার পাশের বাড়ি আপনার শত্রু, আপনার পাশের ঘর আপনার দেখতে পারেন না, তারা আপনার শত্রু। আপনি যদি কাঁদেন, তাদের মাথা ব্যথা নেই, তাদের আনন্দ লাগবে। আমার শত্রু কাঁদছে, তাতে আমার কি? কিন্তু আপনার বাড়িতে যদি ছোট্ট একটা ছেলে থাকে, মেয়ে থাকে, ছোট্ট বাচ্চা, ও যদি রাত্র 1টার সময় কাঁদে, ওই শত্রুরও মনটা কেঁদে উঠবে, ওই বাচ্চাটা কাঁদছে কেন। তখন ওই শত্রুও দেখতে যাবে যে ওই পাশের বাড়িটা আমার শত্রু, কিন্তু শত্রুর বাচ্চাটা কাঁদছে কেন, তার জন্য পাশের বাড়ির শত্রুরও মন কাঁদবে। সিদ্ধান্ত, এ জগতে সরল হয়ে যদি নয়নের জলে ডাকতে পারো, ওই শত্রুরও মন গলে যাবে। আমার গোবিন্দের কৃপা হবে তো হবেই। গোরা কুমোর গুরুদেবকে বললেন, গুরুদেব গোবিন্দকে কিভাবে পাওয়া যায়? গুরুদেব বললেন, গোবিন্দকে পেতে চাও? গোবিন্দকে পাওয়ার একটাই মাধ্যম গো। গোবিন্দকে পেতে হলে নাম করো। এই কলিযুগে নাম ভিন্ন, গোবিন্দকে পাওয়া যায় না। নাম করো। শিষ্যকে বললেন, বাবা প্রাণ
ভরে নাম করো, এই নামেই গোবিন্দ লাভ সম্ভব। যাও, নাম কেমন ভাবে করবে? আকুলতা আর বেকুলতা, কৃষ্ণ পাওয়ার দুটি পন্থা। বলে যাও, গৃহে ফিরে আকুল হয়ে প্রাণ ভরে ভগবানকে ডাকো, নাম করো, হাতে তোমার হাতের কাজ করো, আর মুখে অনাবরত নাম করো, কোনো আনো কথা বলো না। এই দুর্লভ মানব জন্ম, সময় নষ্ট করো না, যত পারো বদন ভরে নাম করতে থাকো। গোরা কুমোর গুরু বাক্য ধারণ করে গৃহে ফিরে গেলেন। বলে গুরুদেব যেটা বললেন ওটা যদি মিথ্যাও হয়, হ্যাঁ, বললেন সত্য জ্ঞানে গুরু বাক্য যাহারও বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। গুরুদেব যা বলবে সেটা বিশ্বাস করো। গুরুদেব বললেন যাও গোরা কুবর, বাড়িতে বসে এক ধ্যানে নাম করো, নামে নামি, নামে নামে নামি। নামিকে যার নাম করছো সে নামে। নাম করলে ভগবানের কৃষ্ণের নাম করছেন, একদিন না একদিন কৃষ্ণ নেমেই আসবে। গুরুদেব শিক্ষা দিলেন, যাও বাবা, কাঙাল হয়ে বদন ভরে আমার প্রভুর নাম করো। গোরা কুমোর হাতে মাটির তৈরি হাড়ি পাতিল তৈরি করছে, আর বদন ভরে আমার প্রাণ গোবিন্দের নাম গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে সবাই মা বদন ভরে নাম করো, এ নাম ছাড়া আর পথ নাই। রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, গৌর হরি গৌর হরি। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, এই নাম কোন দিন কাজে লাগবে জানে? যেদিন
করেছে। এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব বললেন, যেদিন দেখবে নাম করতে গিয়ে দুই নয়ন থেকে অজর ধারায় জল ঝরছে, সেদিন বুঝে নেবে তোমার নাম আমার প্রাণ গোবিন্দ গ্রহণ করেছে। তাই দুই নয়নের জলে ভেসে ভেসে নাম করো। ওই দুই নয়নের জলে ভেসে যেদিন নাম করতে পারবে, সেদিনই তোমার নাম আমার প্রাণ গোবিন্দ গ্রহণ করবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে গৌর হরি হরে রাম হরে রাম 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 হরে হরে বৈষ্ণব কবি বলছেন, হ্যাঁ গো, এত নাম করি, কই আমার দুই নয়নে তো কৃষ্ণ নামে জল ঝরে না। মহাজন বললেন, এ জগতে সবার নামে কৃষ্ণ নয়নে জল ঝরে না। বলে একটা উপায় বলতে পারো? এ জগতে একটা উপায় বলে দাও না, কোন উপায়ে কৃষ্ণ নাম করলে দু নয়নে জল ঝরে। মহাজন উত্তর দিলেন, যদি কোনোদিন নাম করবার সময় শুদ্ধ ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরতে পারো, তবে দেখবে নামে তোমার নয়নে জল ঝরবেই ঝরবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পরম ভক্ত গোরাকুমর দুই নয়নের জলে ভেসে ভেসে নাম করে। আর কুমোর তো ওই হাতে মাটি দিয়ে হাড়ি পাতিল তৈরি করে মা। যখন ওই মাটির পাতিলটা হাতে নিয়ে নাম করছে, তৈরি করছে, কোনো জ্ঞান নেই। বলে ভবে যদি নাম করতে পারো এমন করে করো, যেদিন নাম করতে করতে আর কোনো চেতনা থাকবে না। নাম করছে, কোনো চেতনা নেই, নয়ন দুটি বন্ধ, জল ঝরছে। আর
আর মাটি দিয়ে ওই পাতিল হাড়ি তৈরি করছে, নয়নের জল গিয়ে ওই পাতিল হাড়ির মধ্যে পড়ছে। কাদামাটির মধ্যে যদি জল পড়ে, কাদামাটি থাকে, পাতিল হাড়ি গলে গলে পড়ে যাচ্ছে। ওই পাতিল তৈরি করে রেখে দিচ্ছে, আর নয়নের জল পড়ে পাতিলের তলাটা ছিদ্র হয়ে গেছে। স্ত্রী শান্তি এসে বলে, স্বামী এ তুমি কি করলে? প্রত্যেকটা পাতিল তৈরি করেছো, কিন্তু প্রত্যেকটার তলা ছিদ্র হয়ে গেছে। ওই নয়নের জলে তলা ছিদ্র হয়ে গেছে। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, এ জগতে যারা কৃষ্ণ ভক্ত তাদের উপরটা সবাই দেখে সুন্দর, কিন্তু তলা অন্তরটা ছিদ্র হয়ে যায় ওই বিরহ প্রেমে। ওই বিরহ প্রেমে অন্তরটা তলাটা ছিদ্র হয়ে যায়। যারা ভক্ত তারাই দেখতে পায়। প্রত্যেকটা পাতিল তৈরি হয়েছে, একটারও তলা নেই, নয়ন জলে সব গলে গেছে। বলে নাম করলে এমন ভাবে নাম করো। স্ত্রী শান্তি স্বামীকে জড়িয়ে ধরেছে, ও স্বামী তোমার মতো আমি কেন পারি না? আমি কেন এমন নয়ন জলে প্রভুকে ডাকতে পারি না? শুনেছি ভক্তের কৃপা হলে হয়, তাই স্ত্রী গিয়ে জড়িয়ে ধরেছে। তুমি তো পরম ভক্ত, আমায় একটু কৃপা করো না। স্বামী স্ত্রী দুই নয়ন জলে ভগবানকে ডেকে চলেছে। ও গোবিন্দ ভগবানকে বলছে, আসো না একবার, আসো না প্রভু, একবার দর্শন দাও না। নয়নের জল ছাড়া গোবিন্দ আসে না। ভগবান বলে, যার নয়নে ঝরে কৃষ্ণ নামের ধারা, গৌর হরি বলে আমি তার কাছে দেই ধরা। ও প্রভু, গোরা কুমোর তো কত নয়ন ধারায় ভেসে যাচ্ছে, কতটা নয়নের জল ঝরলে ধরা দাও। ভগবান বললেন, কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে
পারলে গোবিন্দ বলে সেই দিন আসবো। রাধে দুই নয়নের জলে ঢাকে। স্ত্রী শান্তি গোরা কুমোরকে বলছে, স্বামী আমি একটু জল আনতে যাই। গোপাল রইল উঠানে, গোপাল খেলছে, তুমি একটু গোপালকে দেখো। গোরা কুমোর বলল, যাও তুমি জল আনতে যাও, চিন্তা নেই, আমি গোপালকে দেখব। একমাত্র পুত্র গোপাল উঠানে খেলা করছে। আর গোরা কুমোর অবা কুমোররা ওই হাড়ি পাতিল তৈরি করার আগে দেখবেন মাটিটাকে পাড়ায়, কাদাগুলোকে আগে ভালো মতো পাড়ায়। যখন কাদাগুলো মাখনের মতো নরম হয়ে যায় তখন সেই কাদা দিয়ে হাড়ি পাতিল কলস তৈরি করে। গোরা কুমোর পা দিয়ে ওই কাদাগুলো পাড়াচ্ছে। স্ত্রী শান্তি জল আনতে গিয়েছে, ওই পা দিয়ে কাদাগুলোকে পাড়াচ্ছে আর মুখে ভগবানের নাম গাইছে। গোবিন্দা রাধে রাধে বলো। হয়ে গেল, বাবার কাছে গেল আর গিয়ে বাবার ধুতি ধরে টানছে, ও বাবা বাবা। গোরা কুমোর এমন ভাবে নামে বিভোর হয়ে গেছে, একমাত্র পুত্র সন্তান ডাকছে, কিন্তু সেই সন্তানের ডাক তার কানে যায় না। বলে ভগবানকে ডাকলে এমন ভাবে ডেকো, যখন ডাকবে তখন ভগবানকেই ডেকো, অন্য ডাক যেন তোমার কানে না আসে। একটা মাত্র ছেলে ডাকছে, বাবা জল তেষ্টা লেগেছে, জল পিপাসা লেগেছে। আদো আদো স্বরে একমাত্র ছেলে গোপাল ডাকছে, বাবা একটু জল দাও, জল দাও। দু নয়ন থেকে গোরা কুমোরের জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। ছেলে একটু জল চাইছে, সেই জল দেবে সেই চেতনা নাই। এমন সময় ছেলেটা না ওই বাবার পা ধরেছে, ধুতি ধরে অনেকটা টানলো, তো যখন বাবা সাড়া দিল না তখন বাবার চরণটা গিয়ে ধরেছে, চরণটা ধরে ডাকছে, বাবা জল দাও, জল দাও। বাবা শুনতে পেল না। ছেলেটা ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে বাবার চরণের পাশে শুয়ে পড়ল। ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে বাবার চরণের পাশে শুয়ে পড়ল। আর গোরা কুমোর নামে বিভোর হয়ে ওই মাটির উপরে পা না দিয়ে একমাত্র ছেলের বুকের উপরে পা তুলে দিলে।
জলে ভেসে ভেসে গোরা কুমোর ডাকছে। আর ছেলেটা ধ্যান দিন মা, সেই 2 বছরের ছেলেটা গোরা কুমোরের পায়ের কাছে শুয়ে পড়েছে, এমন ভাবে নাম করছে। ছেলে না মাটি অনুভব করলো না, মাটি রেখে ছেলের বুকের উপরে পা রাখছে। আর যখন ছেলের বুকের উপরে পা দিয়েছে, ছেলে বাবার পাটা জড়িয়ে ধরেছে। আর আদো আদো স্বরে ছেলে ডাকছে, ও বাবা আমার বড় ব্যথা লাগছে, ব্যথা লাগছে। চিন্তা করুন, নামে কতটা ডুবে গেলে সংসার সৃষ্টি জগতের কোনো কিছুতে ধ্যান থাকে না। একটা বার পা জাগাচ্ছে, ওই মাটি পাড়ায় যেমন করে অমন করে আবার দুম করে পা দিচ্ছে। আর ছোট্ট 2 বছরের ছেলেটার হাড় পাঁজরগুলো ভেঙে যাচ্ছে। আর ছোট্ট ছেলেটা চিৎকার করছে, বাবা আমার বড় কষ্ট হচ্ছে। জগতে প্রত্যেক সন্তান তার পিতার চরণ ধুলি চায়, কিন্তু এমন ভাবে চরণের তলে থেকে নয়। বাবা আমায় ছেড়ে দাও। গোরা কুমোরের কানে কোনো শব্দ যাচ্ছে না। গোরা কুমোর একের পর এক পা দিয়ে ওই ছেলেটাকে পাড়াতে লাগলো মা। ছেলেটার মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করেছে। নরম তো 2 বছরের বাচ্চা, নামে বিভোর হয়ে আপন পিতা পাড়াতে পাড়াতে এক সময় ছেলেটা মাটির সাথে মাংস মিশে গেল। শান্তি, গোরা কুমোরের স্ত্রী শান্তি জল নিয়ে ঘরে ফিরেছে। গোপাল গোপাল বলে ডাকছে, কিন্তু ছেলেটাকে কোথাও দেখতে পাচ্ছে না। শান্তি যখন জল ভরতে যাচ্ছে, ওই কলসে যখন নদীতে জল ভরতে যাচ্ছে, হঠাৎ অমঙ্গল লক্ষণ করলো। চোখের পাতা কাঁপছে, কাক ডাকছে, হাত থেকে জলের কলসি খসে পড়ছে। ওমা, এ জগতে মা এমন এক বস্তু, সন্তানের বিপদ হলে সবার আগে বুঝতে পারে মা। শান্তি বুঝতে পারলো গোপালের নিশ্চয়ই কিছু হয়েছে। জলের কলসি ফেলে ছুটতে ছুটতে ঘরে আসলো। গোপাল গোপাল, চারদিকে তাকায়, দেখিতে না পায় প্রাণের পুত্র গোপাল মোর কোথায় বা লুকায়। ও গোপাল, কোথাও লুকিয়ে পড়লি? সারা ঘর উঠোন খুঁজলো, কোথাও গোপালকে খুঁজে পাচ্ছে না। শান্তি ছুটতে ছুটতে স্বামীর কাছে গেলেন, গোরা কুমোরের কাছে গেলেন। গিয়ে স্বামীকে ডাকছেন, হাত দিয়ে কাঁধ নাড়াচ্ছে, হ্যাঁ গো গোপাল কোথায়, গোপাল কোথায়? কিন্তু গোরা কুমোর এমন ভাবে নামে ডুবেছেন, কোনো চেতনা তার নেই। 2 নয়ন থেকে অজর ধারায় ঝরছে, আর মুখে ভগবানকে ডেকেই চলেছে। শান্তি ডাকছে, হ্যাঁ গো আমার একমাত্র পুত্র গোপাল কোথায়, গোপাল কোথায়? কোনো চেতনা নেই। গোরা কুমোর বদন ভরে ডেকেই চলেছে, গোবিন্দা চেতনা নেই। যখন শান্তি নিচের দিকে তাকালেন, তাকে
তাকিয়ে দেখে গোরা কুমোর যে মাটিটা দুপা দিয়ে পাড়াচ্ছে, সেই মাটির রং লাল, রক্তের ধারা বইছে। শান্তি যখন নিচে মাটির কাছে গিয়ে বসেছে, ওই মাংস হাড়গোড় পাড়াতে পাড়াতে সব মাটির সাথে মিশে গেছে। কিন্তু ওই গোপালের চরণে নূপুর ছিল, হাতে বালা ছিল। মা তো যখন ওই নূপুর হাতের বালাগুলো দেখলো, দেখে এ তো অন্য কারো নয়, এ তো আমার একমাত্র পুত্র গোপালের। মাঝে মাঝে ছোট ছোট আঙুলগুলো দেখা যায় মাটির মধ্যে। কৃষ্ণ আছাড় খেয়ে শান্তি হায় হায় করতে লাগলো, এ কি হলো? আমার একমাত্র প্রাণের পুত্র গোপাল আমায় ছেড়ে কোথায় চলে গেল? আছাড় খেতে লাগলে, স্বামীকে ডাকছে, ওগো তুমি কোন নামে ডুবেছো? নাম করতে করতে মাটি আর ছেলের মধ্যে তফাৎ পাওনি? মার নাম করতে করতে মাটিটা না পারিয়ে আমার একমাত্র ছেলেকে এমন ভাবে মাটির সাথে পাড়াতে পাড়াতে ফিনিশ করে দিলে। গ্রাম শুদ্ধ খবর ছড়িয়ে পড়ল, গোরা কুমোর তার একমাত্র ছেলেকে মাটির সাথে পাড়াতে পাড়াতে মেরে ফেলেছে। দলে দলে লোক আসছে দেখতে। গোরা কুমোরের চেতনা ফিরল, দেখে ছেলের ছোট ছোট আঙুল, চোখ, মাথার চুল ওই মাটির মাঝে মাঝে দেখা যায়। আর এই দৃশ্য দেখে ওই জনম দুঃখিনী মা শান্তি অচৈতন্য হয়ে পড়ে রইল। গ্রাম পাড়া প্রতিবেশী হাজার হাজার লোক দেখতে এসেছে। ওই গোরা কুমোরকে ওই গ্রামের কিছু লোক ভালোবাসতো না। তার ভিতরে একজন ছিল ওই গ্রামের মোড়ল। মোড়ল বলে, দেখেছো এরা নাকি কৃষ্ণ ভক্ত, নাম করতে করতে নিজের ছেলেকে মেরে ফেলেছে। এ কোনোদিন কৃষ্ণ ভক্ত নয়, এটা একটা রাক্ষস। রাক্ষস, এর কঠিন শাস্তি হওয়া দরকার। সবাইকে বললেন কি শাস্তি দেয়া যায়। একদিকে ওই দুষ্টু লোকগুলো শাস্তির বিবেচনা করছে, অন্যদিকে যারা কৃষ্ণ ভক্ত তারা নয়ন জলে ভেসে যাচ্ছে। আহারে গোরা কুমোর, তোমার কি ভক্তি, নামে এমন ভাবে ডুবেছো, ছেলে আর মাটি বুঝলে না। মহাজন পথ দিল, যদি গোবিন্দকে পেতে চাও তাহলে এ জগতে নামে এমন ভাবে ডোবো, কে সন্তান কে মাটি কে অর্থ কিছুর দিকে তাকিও না, প্রাণ ভরে দুই বাহু তুলে আবার প্রাণ গোবিন্দকে ডেকে যা। ডেকে যা। ওই গ্রামের মোড়লাদি সিদ্ধান্ত নিল, এত বড় পাপীকে রাখা যায় না। কি সিদ্ধান্ত নেওয়া হলো? বলে এর কঠিন শাস্তি। কি শাস্তি? একজনে বলল মৃত্যুদণ্ড দাও। মোড়ল বলে না, মৃত্যুদণ্ড পেলে তো বেঁচে যাবে, মৃত্যুদণ্ডের থেকে ওকে কঠিন শাস্তি দেব। বলে কি শাস্তি? যেই হাত দিয়ে ও ছেলেটাকে আছাড় মেরেছে, ওর হাত দুটো কেটে দেয়া হবে। হাত দুটো কেটে দেয়া হবে। যেই কথা সেই কাজ। হাত দুটো কাটার জন্যে ভারী তলোয়ার আনা হলো। একজনে এসে বলছে, গোরা কুমোর, মোড়ল তোমার দুটো হাত কেটে দেবে। এ কথা শুনে গোরা কুমোর হাসছে।
দেয়া হবে আর তুমি হাসছো? গোরা কুমোর বলছে, আমাদের এই মোড়ল যারা আমার বিচার করলেন এরা তো পরম বৈষ্ণব, এদের তো দয়ার কোনো শেষ নাই। ওমা, যারা ভক্ত তারা কোনো সময় অন্যের দোষ দেখে না, নিজের দোষ দেখে। বললেন এরা তো অনেক ভক্ত, তাই আমার মতো পাপীকে এত দয়া করেছে। গোরা কুমোরকে যারা ভালোবাসতেন তারা বলে, তোমায় কি দয়া করলো কুমোর, তোমার দুটো হাত কেটে দেয়া হবে। গোরা কুমোর বলে, ভালোই তো, এদের মতো তো দয়ালু নাই, ওরা আমার হাত কাটবে কিন্তু আমার জিহ্বাটা তো কাটবে না। হাত কাটবে তাতে কি, আমার জিহ্বাটা তো থাকবে, আমি বদন ভরে আমার প্রভুর নাম করব, আমার আর কিছু চাই না। গোবিন্দ গোবিন্দ হরি বল, হরি বল। গোবিন্দ গোরা কুমোর বললেন, আমার হাত দুটো কাটবে তাতে আমার কোনো কষ্ট নেই, আমার জিভটা থাকলেই হবে, যেন আমি এই জিহ্বা দিয়ে গোবিন্দের নাম গাইতে পারি। মোড়ল রেগে গেলেন, দুটো হাত কাটবো তারপরেও তোর শিক্ষা নেই? মোড়ল বলে, শাস্তিটা আরেকটু বাড়াতে হবে। মোড়ল সবাইকে ডেকে বললেন, হে ভাইগণ, এই দুষ্টুর কোনো শিক্ষা নেই, আরেকটু শাস্তিটা বাড়িয়ে দেই। বলে, কি শাস্তি? ওর নিজের হাত ও নিজে কাটবে, এটাই হলো ওর শাস্তি। একজনে বলল, নিজের হাত নিজে কি করে কাটবে? বলে, প্রথমে ডান হাত দিয়ে ওর বাঁ হাত নিজে কাটবে। বলে, বাঁ হাত না হয় কাটলো, ডান হাত কি করবে? মোড়ল বলে, আগুন আনা হোক, একটু একটু করে ওর ডান হাত ও আগুনে নিজের হাত নিজে পুড়িয়ে ছাই করে দেবে। যেই কথা সেই কাজ। গোরা কুমোর বলে, আমি রাজি, আমি রাজি। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, যেই হাত সাধুগুরু চরণে প্রণাম করে না, যেই হাত ভক্তকে জড়িয়ে ধরে পরশ করে না, যেই হাত মালা জপ করে না, সেই হাত থাকার থেকে না থাকা ভালো। ও পুড়ে যাক, কেটে যাক, ছাই হয়ে যাক। ধারালো তরোয়াল আনা হলো, জানেন? গোরা কুমোর পরম ভক্ত, যখন হাতে তলোয়ার নিলেন, তলোয়ার লোহার, ওই তলোয়ারটা থেকে জল ঝরছে, তলোয়ারটা কাঁদছে। তলোয়ারটা কেঁদে বলে, জানো ভক্ত, এ জগতে সব লোহা খনিতে জন্মায়, একই খনি থেকে লোহা নিয়ে দা বটি তৈরি হয়। একটা দা বটি যায় ঠাকুর ঘরে ঠাকুরের ফল আমানিয়ার জন্যে, আরেকটা দা বটি যায় কসাইয়ের কারখানায় মাংস কাটার জন্যে। মাংস কাটার জন্য প্রতিদিন ওই দা বটি ব্যবহার হয়, কিন্তু ঠাকুরের ফলামিয়ানের জন্য প্রতিদিন লাগে না। বলে, তারপরও যেই বটিখানা ঠাকুর ঘরে যায়, ওর মতো আর ভাগ্যবান কেহ নয়। ও গোবিন্দ সেবায় লেগে উদ্ধার হয়ে যায়। কি করলেন জানেন? যে বটিখানা, যে দাখানা গোরা কুমোর হাতে নিল, ওটা থেকে জল ঝরছে, ওই দা কি কোনোদিন কাটতে পারে? বলে, এই জগতে পাথর যদি নামে গলতে পারে, ওই দা বটিখানা আজ যেন কেঁদে কেঁদে বলছে, আমার কি দুর্ভাগ্য গো, ইচ্ছা ছিল ফল আমানিয়া হবে, আর আজ ভক্তের হাত কাটা হবে। মোড়ল বলছে, নাও গোরা কুমোর, এবার হাতটা কেটে ফেলো।
গোরা কুমোর হাতে দা নিলেন, হাত কাটবে, বা হাত বাড়িয়ে দিলেন, ডান হাতে দা নিয়ে যখনই কোপ দিবেন এমন সময় হাত থেকে দাটা ছেড়ে দিল। দাটা ছেড়ে দিল, হাত থেকে দাটা পড়ে গেল। মোড়ল হেসে বলল, কি কুমোর, পারলে না? নিজের হাত নিজে কাটতে পারলে না? কুমোর বলে, একটুখানি সময় দাও না মোড়ল দাদা, আর 2 মিনিট পরে আমার হাতটা তো কাটবো। এই হাত গোবিন্দ দিয়েছেন নাম করবার জন্যে, এই হাত দিয়েছেন প্রসাদ পাওয়ার জন্যে, এই হাত দিয়েছেন ভক্তের চরণ ধুলা নেওয়ার জন্যে, এই হাত দিয়েছেন ভক্তের অঙ্গ পরশ করবার জন্যে। একটু পর তো আমার 2টো হাতই আমি কেটে ফেলবো, তাই আবার হাত 2টো কাটার আগে আমি একবার ভক্তে ধুলা নেব। একবার ভক্তি ধুলা নেব, আমি একবার ভক্তে ধুলা নেব। একবার ভক্তি ধুলা নেব। আমি ভক্তের ধুলা মাথায় দেব। একবার ভক্তের ধুলা নেব। ভক্তের ধুলা মাথায় নেব, একবার ভক্তি ধুলা নেব। আর কি করব জানো? আমি একবার ভক্তে পরশ করব। একবার ভক্তি পরশ করব, বলে এই ভক্ত আর কোথায় পাবো? একবার ভক্তে পরশ করব। এই ভক্ত আর কোথায় পাবো? একবার ভক্তি ধুলা নেব, আমি এই ভক্ত আর কোথায় পাবো? একবারে ভক্তে পরশ করব। এই ভক্ত আর কোথায় পাবো? একবার ভক্তি পরশ নেব, আয় রে ভক্ত পরশ করি। আয়রা ভক্ত পরশ করি, আয় রে ভক্ত পরশ করি। আয়রে ভক্ত পরশ করি। এই দেহ আমার পাপের তরি। আয় রে ভক্ত পরশ করি।
জ্বলে মরি। সংসার জ্বালায় জ্বলে মরি। ওই পুত্র কন্যার মায়ায় পড়ি সংসার জ্বালায় জ্বলে মরি। পুত্র সংসার জ্বালায় জ্বলে মরি। মা, এই সংসার জ্বালায় আমরা জ্বলে মরছি। ভাগবতে আসনি কেন? ঘরে বড় মেয়ে আছে, আজ মেয়ে এসেছে তাই যেতে পারবো না। আসনি কেন? না আসলে ওই ছেলের জন্যে অনাবরত এই পুত্র কন্যার মায়ায় পড়ি আমরা সংসার জ্বালায় জ্বলে মরি। মহাজন বললেন, ওরে ভজলাম না রে গৌর হরি, ভজলাম না রে গৌর হরি। আমি ভজলাম না রে গৌর হরি, ভজলাম না রে গৌর হরি। আর ধরলাম না রে গুরুর চরণ তরি, ভজলাম না রে গৌর হরি, ধরলাম না। চরণ তরি ভজলাম না রে গৌর হরি। আমার মানব জন যায় চলে যা, মানব জন যায় চলে যায়। একবার ভক্ত রাধে রাধে কে দেয়া, আমার মানব জন যায় চলে যায়। তোরা একবার ভক্ত বুকেতে আয়, একবার ভক্ত বুকেতে আমার মানব জন যায় চলে যায়। একবার ভক্ত বুকেতে আয়, মানব জন যায় চলে যায়। একবার ভক্ত বুকেতে পরম ভক্ত গোরা কুমোর সমস্ত ভক্তের চরণ ধুলা নিয়ে ভক্তবৃন্দের অঙ্গ পরশ করে ডান হাতে তরোয়াল নিয়ে বা হাতে রাধে রাধে বলে এক কোপ দিলে, আর বা হাতটি কেটে পড়ে গেলে ভক্তদের বলল, নাও তোমরা আমার ডান হাতে তুলো বস্ত্র পেঁচাও। ডান হাতে তুলো বস্ত্র পেঁচিয়ে তার মধ্যে ঘি আর কর্পূর দিয়ে আগুন ধরিয়ে দিল। আর ডান হাতটা পুড়তে পুড়তে এই পর্যন্ত ছাই হয়ে গেল। তীক্ষ্ণ যন্ত্রণায় গোরা কুমোর মাটিতে পড়ে হা গোবিন্দ বলে কাঁদছে। গ্রামের মোড়ল বলে আজ থেকে এই গোরা কুমোরকে এক ঘরে করা হলো, কেউ ওকে সাহায্য করবে না। সবাই চলে গেলেন। সহধর্মিনী শান্তি পিয়ার চেতনা পিল। চেতনা পীরে শান্তি দেখে তার স্বামী ধুলায় গড়াগড়ি দিয়ে যন্ত্রণায় ছটফট করছে। একটা হাত কেটে পড়ে রয়েছে, আরেকটা হাত পুড়ে ঝলসে গেছে। পারবে?
ভগবানকে যদি পেতে চাও এমন ভাবে যন্ত্রণা সহ্য করতে হবে। ওই যে বললাম, হাড়ির তলার মতো ফাঁকা হয়ে যাবে ফুটতে ফুটতে, আর নিচে কিছু থাকবে না। এই যে কি যন্ত্রণা, যারা যতদিন ধরে এই পথে থাকবেন তারা বুঝবেন। আজ ছটপট করছেন গোরা কুমোর, সহধর্মিনী শান্তি ছুটতে ছুটতে গেলেন, সদ্যমাত্র সন্তানকে হারিয়েছে। অন্যদিকে তার স্বামীর দুটো হাত নেই, দর দর করে রক্ত ঝরছে। কত কিছু দিলেন, কোনো কাজ হলো না। নিজের স্বামী আর সেই পুত্রের দেহের বাকি অংশগুলো, খণ্ডাংশগুলো একটি গর্ত করে তার মধ্যে মা হয়ে নিজে রাখলেন। আর স্বামীর হেন তীক্ষ্ণ যন্ত্রণা দেখে সহ্য করতে না পেরে ছুটতে ছুটতে কবিরাজের কাছে গেছেন। কবিরাজ, চলো না, আমার স্বামীর বড় যন্ত্রণা হচ্ছে, একটা হাত কেটে দিয়েছে, আরেকটা হাত পুড়িয়ে দিয়েছে। কবিরাজ বলে, তোমাদের বাড়িতে যাওয়া যাবে না, তোমাদেরকে এক ঘরে করা হয়েছে, যাওয়া যাবে না। যদি ভগবানকে পেতে চাও এমন যন্ত্রণা কিন্তু সহ্য করতে হবে, আর সহ্য করো। শেষ পর্যন্ত এই সামান্য যন্ত্রণায় আমরা মন বিচলিত হয়ে যায়। আরো কত কি বাকি রয়েছে, এর জন্য ভক্ত চরিত্র শ্রবণ করো, নইলে মন থেকে এই গোলমাল দূর হবে না। আসলো না কবিরাজ, ছুটতে ছুটতে শান্তি বাড়ি গেছে, আর স্বামীর কাছে গিয়ে কাঁদছে, স্বামী তোমার এত যন্ত্রণা, আমি একটা কবিরাজ আনতে পারলাম না, তোমার যন্ত্রণার কমাতে একটা কবিরাজ আনতে পারলাম না। ভক্ত গোরা কুমোর বললেন, শান্তি, ওই কবিরাজের ঔষধে আমার যন্ত্রণা কমবে না। শান্তি বললেন, বলো কি করলে তোমার যন্ত্রণা কমবে, একবার বলো। গোরা কুমোর বলল, শান্তি, আমার যন্ত্রণা কমে কেবলমাত্র আমার প্রাণ গোবিন্দের নাম শুনলে। তুমি আমায় একটু আমার গোবিন্দের নাম শোনাও, আমার সব যন্ত্রণা চলে যাইবে। কৃষ্ণ ভক্তিমতী সহধর্মিনী শান্তি স্বামীর চরণের পাশে বসে দুই নয়নের জলে ভেসে ভেসে ভগবানকে ডাকতে লাগলেন।